প্রণাম। আজকে যেমন যেমন ভেতর থেকে আসবে তেমন তেমনই এই ভিডিওতে রেকর্ডেড হবে। যদিও রোজই তাই হয়, তবুও এই যে জায়গাটায় বসে এই ভিডিওগুলো রেকর্ড করা হচ্ছে তার ডান দিকে, অর্থাৎ যেটা পশ্চিম দিক, সেদিকে অজয় নদ, আর বাঁ দিকে যেটা পূর্ব দিক, সেদিকে গ্রামেরই রাস্তা, কিন্তু বেশ খানিকটা চওড়া মাটির রাস্তা। জায়গাটা আপনারা হয়তো অনেকেই জানেন। শিরসা গ্রামের ছোট্ট একটি অংশ, ঝিকড্ডা, বীরভূম জেলাস্থিত। বাউল মেলাটি যেখানে হয় বছরে পৌষ সংক্রান্তির সময়, তা থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্বে। তো এই যে বড় রাস্তা দিয়ে আপাতত বালি বোঝাই লরিগুলো যায়, বা বালি বোঝাই ট্র্যাক্টর যেগুলো, সেগুলো যায়। অজয় নদ থেকে বালি তুলে ওই দিক দিয়ে যায়, তারই আওয়াজ ভিডিওতে উঠে আসে আর কি। উপায় নেই, যেমন যেমন পরিস্থিতি বা সারাদিনের রুটিন, যতটুকু সম্ভব তার সাথে তাল রেখে যখন যখন ভিডিওগুলো তোলা যায় আর কি, রেকর্ড করা যায়, তো সেই সময় এই গাড়িগুলো আসে, আবার কখনো থাকেও না, যখন যেমন হয় আর কি। তো স্বাভাবিকভাবেই মনে হয় যারা শুনছেন ভিডিওগুলো বা শুনেছেন এবং শুনবেন, এইটি স্বাভাবিক যে রেকর্ডিংটা ভালো জায়গায় হলে ভালো হয়, আলো ভালো থাকলে ভালো। এই ধরনের আওয়াজ যেগুলো মনকে স্বাভাবিকভাবে বিক্ষিপ্ত করতে পারে বা বিরক্ত করতেই পারে, বা মনোসংযোগ আর কি নষ্ট করতে পারে, ভঙ্গ করতে পারে ইত্যাদি। মাফ করবেন। তো এই যে বিষয়গুলো, এগুলি তো একেবারেই ঠিক, যারা যেখান থেকে যেমনভাবে ভাবছেন। কিন্তু যে পরিস্থিতিতে আছি, সে পরিস্থিতিতে যেমন যেমন সারাদিনের কাজকর্মের প্রণালী চলে আর কি, তাতে খুব ভালো করে যে তৈরি করা বর্তমান অবস্থায় সম্ভব হয়ে উঠছে না আর কি, আপাতত। আবার মনে হয় এই ভিডিওগুলোর বিষয় কি, ভিডিওগুলোর বিষয় এক কথায় বলতে গেলে মানুষের জীবনের যে মূল লক্ষ্য, পরম সত্যের উপলব্ধি বা পরা শান্তিটি লাভ। এই পরা শান্তি লাভ করার জন্য এই পথের পথিকদের কত তিতিক্ষা, কষ্ট স্বীকার করা, কত তপস্যা, কত তাপ সহা, বাইরে এবং ভেতরে, তার মধ্যে দিয়ে এগোতে হয়, এবং এগিয়ে গিয়ে তবে তত্ত্বের অনুভূতিটি হয়। প্রায় যারা গৃহত্যাগ করে, বাহ্যত ত্যাগ মার্গের পথিক, একটা সময় মা বাবাকে ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, গুরুর কাছ থেকে সাধন পেয়ে, অর্থাৎ গুরুদেবের কাছ থেকে যেমন যেমন তিনি বুঝেছেন সেমন সাধন পেয়ে কঠোর সাধনা এবং তপস্যা, 2-4-5 বছর নয়, অনেক বেশি সময়, সারাদিনে হয়তো 24 ঘন্টার মধ্যে হয়তো 4 ঘন্টা ঘুম,
কখনো 4 ঘন্টা, কখনো 5, কখনো 6, আবার কখনো হয়তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কখনো হয়তো সেইটুকুও নয়। আর বাকি সময় আসনস্থ হয়ে সাধন ভজন বা আশ্রমে গুরু নির্দেশিত যে সেবার বিষয়গুলো থাকতো আর কি, কায়িক সেবা শরীর দিয়ে করা হতো, আর মনে মনে মন্ত্র স্মরণ। তার মধ্যে বহু কঠোর অনুশাসন, যেগুলো এখন শুনলে মানুষ হয়তো অনেকেই বিশ্বাস করবেন না বা গল্প বলে মনে হবে। সাধন পথে চলতে গেলে সব থেকে কঠিন হলো গুরুর সান্নিধ্যে থেকে সাধন করা। পাহাড়ে, পর্বতে, গুহায়, মরুভূমি অঞ্চলে, নদীর ধারে, প্রচুর ঠান্ডা জায়গায়, হিমালয়ে, প্রচুর গরম জায়গায়, মধ্যপ্রদেশ, নর্মদার তট বা মথুরা, বৃন্দাবন, বর্ষানা, এই সংলগ্ন স্থানগুলোতে, কখনো জঙ্গলে, কখনো গ্রামের প্রান্তে, কখনো পরিত্যক্ত কুটির বা কুটিয়ায়, কখনো নিজের হাতে সপাক করে, অর্থাৎ নিজের হাতে রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া, এটিকে সপাক আহার বলা যায়। আবার কখনো স্বাভাবিক রুটি ভিক্ষা নিয়ে আসা। ব্রজভূমি অঞ্চলে, ব্রজভূমি মানে ব্রজমণ্ডল, যেখানে মথুরা, বৃন্দাবন, বর্ষানা, নন্দগাঁও অর্থাৎ নন্দগ্রাম এবং সংলগ্ন বহু গ্রাম, যেগুলিকে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ রাধা কৃষ্ণের লীলাভূমি বলে আমরা শুনেছি মহাজনদের কাছে। সেই সমস্ত অঞ্চলে রুটি ভিক্ষা পাওয়া যায়, মোটা মোটা রুটি। আমাদের বাঙালিরা যেমন রুটি করেন তেমন নয়, সাধারণত সেরকম 3টে বা কখনো তার থেকেও বেশি 4টে রুটি, প্রায় দেশলাইয়ের খোলা যেমন হয়, দেশলাইয়ের খোলা যেমন মোটা হয়, যেখানে কাঠি ঘষে দেশলাইয়ের বাক্সটা যেমন মোটা হয়, কিছু কিছু রুটি পেয়েছি প্রায় দেশলাইয়ের ওই বাক্স যতটা মোটা হয় ততটা মোটা, বা তার থেকে একটু কম কখনো সখনো। আকার ওই রুটি করার যে তাওয়া সাধারণত থাকে আমাদের, তার থেকে একটু ছোট, কখনো বা প্রায় তার সমান বলা যায়। একটা রুটি ভিক্ষায় 10টা ঘর ঘোরা হলো বা 5টা ঘর ঘোরা হলো, 2টো ঘর ঘোরা হলো, তো তখন একটা রুটি যদি পাওয়া যায় কোনো ঘর থেকে, তাহলে আর দরকার পড়ে না আর কি। অন্য কোনো ঘর থেকে হয়তো সামান্য ঘোল, যেটাকে ওই অঞ্চলে মাঠা বা ছাঁচ বলা হয়, বা কখনো আচার, সকালে 10টা নাগাদ একবার, আবার হয়তো সন্ধ্যের সময় 6টা নাগাদ একবার। মাঝখানে সাদা জল ছাড়া আর কিছু নয়। টিফিন বলে কোনো জিনিস ছিল না আর কি, এবং প্রয়োজনীয়তাও পড়তো না, তখন মনেও পড়তো না। তার কারণ যখন যে সাধন প্রণালী অনুযায়ী চলা হয়েছে, মন্ত্র জপের সময় মন্ত্র জপ, ধ্যান ধারণার সময় ধ্যান ধারণা, তার সাথে সাথে বৃন্দাবনে থাকাকালীন অবস্থায় পঞ্চকোশী পরিক্রমা, প্রায় 13 থেকে 14 কিলোমিটার পরিক্রমা রোজ। আহারের অবস্থা এরকম, মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজের সাথে কোনো সম্বন্ধ নেই, দুধ, দই, মাখনের সাথে সেই অবস্থায় কোনো সম্বন্ধ নেই। কিছু চাল ফোটানো অর্থাৎ সেদ্ধ ভাত, তাতে টুকটাক আলু সেদ্ধ বা অন্যান্য আনুষঙ্গিক কিছু সেদ্ধ, এই ধরনের, সকালে এবং বিকেলে দুবেলাই, কখনো সখনো খিচুড়ি। আর মুখে কথা নয়, মাসের পর মাস মৌন, তার মধ্যে সপ্তাহে 1 দিন করে বুধবার করে মৌন খোলা হতো ওঙ্কারেশ্বর অঞ্চলে সাধনের সময়। ওঙ্কারেশ্বর মানে নর্মদার তট, মধ্যপ্রদেশ। তো বৃন্দাবনে ওই পরিক্রমা করতে করতে তখন ভেতরে ভেতরে নাম স্মরণ আর দৃষ্টি স্থির রেখে চলা, এদিক সেদিক যে দেখা নজর তা নয়, মনটা সেই নামের দিকে সামনে যতটুকু না দেখলে নয় ততটুকু দেখে চলতে থাকা। আবার যখন কোনো মহাত্মার কোনো বিশেষ সাধনার নির্দেশ দিয়েছেন কোনো মহাত্মা, তখন সেইটি নিয়ে হয়তো 3 মাস লাগাতার লেগে থাকা। কোথায়, কোন সময়, কোন জায়গায় লেগে আছি
একরকম অজ্ঞাতবাস, মানুষ জানেন না। খুব অন্তরঙ্গ, হয়তো একজন দুজন জানেন, বা যে গুরুদেব দিয়েছেন তিনি জানেন, বা যে স্থানে আছি তিনি জানেন। দিন রাতের হুঁশ সেভাবে থাকতো না আর কি। সারাদিন ঘন্টার পর ঘন্টা সাধনে বসে থাকা, সামান্য কিছু আহার, রাত্রে নিদ্রা, আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা একটু বিশ্রাম হয়ে গেলেই আবার উঠে গিয়ে আবার। এই তো গেল আসনস্থ হয়ে যোগ সাধনার বিষয়গুলো। আবার যখন কর্মযোগের বিষয়, তখন দিনে ঘন্টার পর ঘন্টা কাজ শারীরিকভাবে, যে কাজ সাধারণত সংসারে মানুষকে এত শারীরিকভাবে করতে হয় না। 1.5 থেকে 2 ঘন্টা শুধু ঝাড়ু দেওয়া পাহাড়ি অঞ্চলে ধাপে ধাপে, তার মধ্যে সবজি আমানিয়া করা, সবজি কাটা, এই শব্দটা সাধারণত বৈষ্ণবীয় ধারা অনুযায়ী বলা হয় না, তো সেই পুরনো অভ্যাস অনুযায়ী সেই আমানিয়া বলা হলো আর কি। সবজি আমানিয়া করা, তরিতরকারি মানে চাল ইত্যাদি ধুয়ে যিনি তৈরি করবেন আর কি, ঠাকুরের প্রসাদ তৈরি করবেন, তার জন্য সেভাবে আগে থেকে সাজিয়ে রাখা, রান্নাঘর সুন্দরভাবে পরিষ্কার করা, বিভিন্ন জায়গায় ভাতের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো না একদম জল দিয়ে, কোথাও ভাতের টুকরো সামান্য পড়ে থাকলে ধরাবে, এই যোগানন্দ তোমার এইটি ভুল রয়েছে, অর্থাৎ তোমার সজাগতার অভাব। এই সজাগতা নিয়ে কিভাবে সাধন পথে চলবে? ব্রহ্মজ্ঞান কি মুখের কথা? এই সাধারণ ক্ষেত্রে সজাগতাটি নেই। গ্যাসের কোন কোনায় একটুখানি ভাতের টুকরো বা ডালের স্পট, একটু দাগ লেগে রয়েছে, তার মধ্যে প্রতি মুহূর্তে যেন নাম স্মরণে বিস্মরণ না হয়, মাঝে মাঝে ভুলে গেলে আবার লাগা। তার মধ্যে আবার সাপ সেই অঞ্চলে প্রচুর, তখন মধ্যপ্রদেশে। এর মধ্যে আবার ভেতরের রিপুর বিভিন্ন রকম দংশন, বিশেষ করে কাম, বিশেষ করে লোভ, বিশেষ করে ক্রোধ। 6টা রিপু ছিলই, তার মধ্যে এগুলোর প্রাবল্য বিশেষ করে দেখতাম। তার মধ্যে আবার সামনে মা নর্মদা, পশ্চিম বাহিনী নদী, সেটি পার করে স্বামী রামানন্দ সরস্বতী, একজন স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ, যার কাছ থেকে বেদান্ত সাধন পাওয়ার পরম সৌভাগ্য লাভ হয়েছিল, তার কাছে গিয়ে সেই সাধনার যেমন যেমন তার কাছ থেকে পেতাম সেগুলো জীবনে গ্রহণ করার চেষ্টা, তার কাছ থেকে গ্রহণ করার চেষ্টা। সে কারণে আবার সহ সাধক যারা ছিলেন তারা পছন্দ করতেন না, প্রচণ্ড ঈর্ষালু হয়ে বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। তো যাই হোক, মানে তখন সাধন ভজন করাটাও অন্য মানুষের ঈর্ষার কারণ হয়ে যাচ্ছে। কেন যোগানন্দ 13 ঘন্টা সাধন ভজন করছে আসনে বসে? চলতে ফিরতে তো যতক্ষণ চোখের পাতা না পড়ছে, দিনে সূর্য থাকতে কখনো শোয়ার ব্যাপার থাকতো না। তো সেইগুলো বহু মহাত্মার কাছে যাওয়া, কোনো একটি বিশেষ রহস্য জানার জন্য সেখান থেকে ভীষণভাবে তিরস্কৃত হয়ে চলে আসা। अरे अब क्या आए हो, लगे रहो अपने मार्ग पर, यहां पे क्यों आ रहे हो? 4-6 वर्ष लग नहीं पाए, अभी सवाल पूछने आ गए हो, जाओ चलो हटो। এই ভয়ঙ্কর বকা শুনে মাথা নিচু করে চলে আসলাম। আবার 3-4 দিন পর গেলাম, আবার একই রকম। আবার তার সাথে প্রতিনিয়ত মন্ত্র স্মরণ চলছে, ব্রহ্মচর্য ধারণ, দিনে ওই সামান্য আহার, 6 হাতের বাইরে দৃষ্টি যেন না যায়, সেই আনুষঙ্গিক বিষয়গুলো, এবং ইতিমধ্যে যোগ সাধনের বিভিন্ন অনুভূতিও শুরু হয়ে গেছে ভেতরে। তো এই সমস্ত করতে 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 বহু মহাপুরুষের তিরস্কার, ভর্ৎসনা, যেগুলো পরবর্তীকালে আশীর্বাদ হিসেবে নেমে এলো। অর্থাৎ মান এবং অপমানে যে সমতা, এইটি কেবল তাত্ত্বিকভাবে বুঝে নিলে হয় না, ভেতরের স্থিতিটি এবং বাইরের তার অভ্যাস এবং পরীক্ষা, এই উভয় মিলে স্থিতি লাভ হয়। তো এইরকম বহু পরিস্থিতি, পরিবেশ,
তার বেশিরভাগই এখন ভুলে গিয়েছে। প্রসঙ্গক্রমে কখনো মনে পড়ে, কখনো কারো উৎসাহের জন্য হয়তো কিছু বলা হয়ে গেল। তো এই সব প্রতিকূলতা এবং বিভীষণ যে সাধনা, তপস্যা, বছরের পর বছর মনের প্রত্যেকটি বৃত্তি ধরে ধরে, কেবল শারীরিকভাবে মানে যান্ত্রিকভাবে জপ করে যাচ্ছি তা নয়, মনে বিন্দুমাত্র যদি ঈর্ষাভাব আসে কারোর প্রতি, বিন্দুমাত্র অন্য কোনো বিরূপ ভাব আসে, সেই ক্ষেত্রে কি করণীয়, সাধনের প্রাবল্য কিভাবে বাড়বে, স্বচ্ছতা আরো কিভাবে বাড়বে, এবং আনুষঙ্গিক বিভিন্ন বিষয়। তো এই প্রতিকূলতার মধ্যে দিয়ে একদিকে সাধনা, অন্তরের সঙ্গে সংঘর্ষ, বাইরে প্রচণ্ড ভৎসনা, প্রতিকূল পরিস্থিতি, এত গরম নাক দিয়ে রক্ত পড়তো মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে, 45 থেকে 50 টেম্পারেচার নর্মালভাবেই হতো সেখানে গরমের সময়। নিজের চোখে দেখেছি চটের বস্তা রোদের তাপে পুড়ে গিয়েছে, খোলা জায়গায় থাকা চটের বস্তা পুড়ে কালো কালো হয়ে গেছে, আতশ কাচ দিয়ে কাগজ পোড়ালে যেমন হয় সেই ধরনের। তার মধ্যে আহার নেই, একমাত্র মনের সেই আন্তরিক ব্যাকুলতা যে পেতে হবে, যে উদ্দেশ্যে বেরিয়েছি, যে উদ্দেশ্যে এই পথে চলা শুরু হয়েছে, সেই লক্ষ্যে পৌঁছতে হবে। আমার এই শরীর খারাপ, আমার মন চঞ্চল, আমার এদিকে সময় পাচ্ছি না, আমার জ্বর হয়েছে, আমার ম্যালেরিয়া হয়েছে, আমার অ্যানিমিয়া হয়ে গেছে, রক্তাল্পতা হয়ে গেছে, কাজে আমি কেন করব? ম্যালেরিয়ায় যায় অবস্থা, হাসপাতালে ভর্তি হয়ে একেবারেই ফট হয়ে যাওয়ার জোগাড়। ফট মানে দেহত্যাগ, মুখ দিয়ে খাওয়ার যাচ্ছে না দিনের পর দিন। তথাপি যতটুকু সেন্স আছে সেই সেন্সে নাম জপ অথবা আত্মানুসন্ধান, ওই বেড রিডেন অবস্থায় মানে বিছনায় শোয়া অবস্থায় হাসপাতালে বহু রোগীর মধ্যে, তার মধ্যে অন্যান্য একটু সুস্থ অবস্থায় অন্যান্য রোগীদের নিয়ে কর্মযোগের সময় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, সেখান থেকে আরেক হাসপাতাল, তাদের কায়িক এবং মানসিক সেবার যে সুযোগ সে সময় পাওয়া হয়েছে, সেগুলো চিত্তশুদ্ধির ক্ষেত্রে পরম ঔষধের মতো কাজ করেছিল। দিনের প্রত্যেকটা ক্ষণ যতক্ষণ জেগে থাকা হচ্ছে, প্রত্যেকটা কাজ কিভাবে কর্মফল অর্পণ করা যায় সেগুলি দিনের পর দিন অভ্যাস করানো হয়েছিল। তার মধ্যে বহুবার বিক্ষিপ্ত হয়ে মন বিভিন্ন দিকে চলে যাওয়া, মূল লক্ষ্য থেকে সরে যাওয়া, আবার লাগানো, এই যে মূল লক্ষ্য থেকে সরে যাওয়া আবার সেখান থেকে তুলে নিয়ে লক্ষ্যের দিকে লাগানোর প্রয়াস, এইটি হচ্ছে পাতঞ্জল যোগ দর্শনে উল্লেখিত পঞ্চম ধাপ, প্রত্যাহার। গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন ধারায় বিভিন্ন সময় চলতে চলতে তখন এই তত্ত্ব অনুভূত হয়, যেটি বারবারই আলোচনায় আসে, যে 12 বছর সাধুর কৌপিন অর্থাৎ লঙ্গোটি যদি ধোয়া হয়, অর্থাৎ বস্ত্র ইত্যাদি ধোয়া হয়, অতি সাধারণ সেবা হিসেবে যেগুলোকে ধরা হয়, সেগুলো করার পর একটি তত্ত্ব সাধু দেন। সাধু মানে এখানে পরম উপলব্ধি সম্পন্ন মহাপুরুষ কোনো একটি রহস্যের কথা বলেন বা কারো কানে হয়তো একটি নাম শোনান, যেটিকে অবলম্বন করে এক একজন সাধক সিদ্ধ হয়ে যান। তো যারা আজকে এই মোবাইলে শুনছেন এই কথাগুলো, তারা কখনোই ভুলে মিলিয়ে নেবেন না যে ঘরে বসে বসে গায়ে সাদা কাপড়, সাদা চাদর গায়ে দিয়ে চুল আঁচড়ে, চুল দাঁড়িয়ে এইভাবে করে বসে কতগুলো কথা বলছি বিভিন্ন জায়গা থেকে শুনে পড়ে বা অন্যের মুখের কথা শুনে সাজিয়ে সাজিয়ে, কখনোই নয়। প্রত্যক্ষ সত্য বিষয় হলো এইটি, মানে ফায়ার চেম্বারের মধ্যে থেকে যেমন ট্রেইনড হয়ে আসতে হয়, অর্থাৎ আগুনের গুহার মধ্যে দিয়ে নিরন্তর চলে যদি কেউ বেঁচে থাকেন এবং সেই শেষ জায়গায় পৌঁছন, তখন যেমন সেইটি একটি অলৌকিক, তো জীবনের বহু ওঠা পড়া, বহু অনুকূল প্রতিকূল
অবস্থার মধ্যে দিয়ে, বাহ্যত এবং আন্তরিক তো বটেই, তার মধ্যে দিয়ে আসার ফলে যেমন যেমন অনুভূতি ভেতরে দেওয়া হয়েছে, একমাত্র মানব কল্যাণের জন্য খুব সহজ সরলভাবে অল্প অল্প সেগুলো এই ভিডিওর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার একটা স্বাভাবিক প্রয়াস। এইবার আমার এই কথাগুলো যদি কেউ ফ্ল্যাট কালচারে থেকে কালচার্ড মন নিয়ে কেবল শুনে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করেন, সেটা কি সাধারণভাবে সম্ভব, নাকি এটা কোনো বুঝে নেওয়ার বিষয়? যদি জীবনযাপন না হয়, প্রশ্ন আসতে পারে তাহলে আমরা ফ্ল্যাট কালচারে যারা আছি তাদের মধ্যে যথার্থ জিজ্ঞাসু পথিক যারা আছেন তাদের পক্ষে কি কোনো রকম উপায় নেই? উপায় আছে, নির্বিচারে গুরুবাক্য পালন করা। যিনি বুদ্ধিতে যত অ্যানালিসিসই করুন, যত সেলফ এনকোয়ারি করুন টুয়ার্ড সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ আত্ম উপলব্ধির অভিমুখে যত রকম সেলফ এনকোয়ারি অর্থাৎ আত্মানুসন্ধান করুন, তার পেছনে, সমস্ত অনুসন্ধানের পেছনে আত্মানুসন্ধানকারী সেই বুদ্ধি বা অহং প্রবৃত্তিটি থেকে যায়। সেইটি যতক্ষণ থেকে যায় ততক্ষণ সমাধি স্থিতিটি নেমে আসে না। সেই কারণে যথার্থ মহাপুরুষ কে যদি আমরা গুরু হিসেবে পাই, বা মহাপুরুষের বাক্যের উদ্দেশ্যে সম্পূর্ণ সমর্পণ, যে মনের যে অবস্থায় আছেন সেই জায়গা থেকে সমর্পণটা যত আন্তরিক হবে, যতটুকু হলো আন্তরিকভাবে, সেইটুকু নিয়ে লেগে থাকলে ক্রমশ চলতে চলতে আর প্রয়োজনীয় আন্তরিকতা আপনা আপনি নেমে আসবে। আধ্যাত্ম পথ কিন্তু কোনো কৌশলে বা শর্টকাটে করে নেওয়ার কোনো রাস্তা নয়। সে জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ বা দেহতত্ত্ব সাধনা বা যে কোনো ধারাই হোক, সেখানে ওই ধূপের মতো জ্বলে যেতে হয়। মহাতাপস নগেন্দ্রনাথ বলে একজন মহাপুরুষ হয়েছিলেন, যার জীবনী এবং কিছু বাণী ওঙ্কারেশ্বরের সাধনকালে কোনো জায়গা থেকে জানার সুযোগ পেয়েছিলাম। তো তিনি এই দৃষ্টান্তটি দিয়েছিলেন, সাধনা মানে ধূপের মতো জ্বলে যাওয়া, অর্থাৎ কর্তা ভাবটি। গুরু এমন বলেছেন, নিষ্ঠা সহকারে লেগে থাকা, লাগতে লাগতে যেখানে পারছি না সেটা তার কাছে তুলে ধরা, আবার তিনি যেমন বলেন সেভাবে লেগে থাকা, তার অনুগত হয়ে, তার প্রতি শ্রদ্ধা সমর্পিত হয়ে তারপর বুদ্ধিটিকে প্রয়োগ করা। শ্রদ্ধা সমর্পিত না হয়ে কেবল সংশয়গ্রস্ত বুদ্ধিটিকে যদি এদিক ওদিক চালিত করি, তার সর্বশেষ ফলটি হলো সেই উদ্বিগ্নতা বা অহং তুষ্টি এবং অহংয়ের পুষ্টি। অর্থাৎ অহংয়ের তুষ্টি যদি হয়, তাহলে অন্তরে সেই সহজ আনন্দের স্থিতিটি কখনো নেমে আসবে? ছোটবেলায় শিশুদের অহং বোধটি সেভাবে থাকে না, গৌণ থাকে বলে সরস আনন্দে ভরপুর হয়ে থাকে মনটি। সেই কারণে গুরুর প্রতি যতটা সমর্পিত ভাব আছে যার যে অবস্থায়, বা মহাপুরুষের বাণীর প্রতি সেই সমর্পিত ভাবটি নিয়ে তার থেকে আসা যে নির্দেশ, সেটিকে পালন করতে করতে ক্রমশ প্রয়োজনীয় সরসতা, প্রয়োজনীয় সমর্পণ আপনা আপনি হৃদয়ে নেমে আসে, অর্থাৎ সমর্পণের ভূমি তৈরি হয়। সমর্পণটি যদি চূড়ান্ত মাত্রায় পৌঁছয়, অর্থাৎ সমর্পণের জায়গাটি যখন চূড়ান্ত মাত্রায় পৌঁছয়, তখন কর্তাভাবটি সমর্পিত হওয়া মাত্রই সমাধির অবস্থাটি নেমে আসে। এই সমর্পণের রহস্য সেই পথিকই বুঝতে পারবেন যিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিলে তিলে বহু মানুষের সামনে এবং নির্জনে
নিজের হৃদয়কে সমর্পিত রেখে যতটুকু সম্ভব সেভাবে চেষ্টা করে যান। যেমন যেমন অন্তরের শুদ্ধতাটি ফুটে ওঠে, তেমন তেমন এই ভূমিগুলি বিষয়ে অনুভূতিটিও স্পষ্ট হয়। সেই অনুভূতি চূড়ান্ত অবস্থায় সমর্পণের সেই জায়গায় নিয়ে পৌঁছয় যেটির জন্য যাবতীয় সাধনা। তো এই সমস্ত কথা যেমন যেমন মনে আসছে সেগুলো বলার পেছনে একটি কারণ, যারা ভিডিওগুলোতে কোনো আওয়াজ ইত্যাদি যা কিছু হয়, অবশ্যই এগুলো অনিচ্ছাবশত বা অনিচ্ছাকৃত ত্রুটি বলবো এক অর্থে, তারা যেন এই প্রতিকূল ব্যবস্থার মধ্যে থেকে পরম অনুকূল সারটি গ্রহণ করে নেন, যেটি গ্রহণ করে জীবনে যদি ধারণ করা যায়, যে যেমন স্তরে ধারণ করতে পারবেন এবং ফুটিয়ে তুলতে পারবেন, তার জীবনে তত বেশি পরম শ্রেয় নেমে আসবে। পরম শ্রেয় মানে মঙ্গল বা কল্যাণ। আমি কখনোই কাউকে আঘাত করার জন্য এক্ষেত্রে বলছি না। স্বাভাবিকভাবে যেমন মনে আসছে, যে যে জায়গায় যে যে গিট অর্থাৎ বাধা পড়ে যায় সাধন ক্ষেত্রে, সেগুলো যেমন যেমন মনে আসছে তেমন তেমন আপনাদের সামনে তুলে ধরছি। একমাত্র উদ্দেশ্য, আপনাদের মধ্যে থেকে যদি একজনও এই পথে ঠিক ঠিক চলে সেই পরম উপলব্ধিটি লাভ করতে পারেন, তাহলে তিনি ধন্য, তার মাতা পিতা ধন্য, তার কুল ধন্য। এবং তাকে কেন্দ্র করে যে আলো এবং আনন্দের যে বিকিরণ বা বিচ্ছুরণ হবে, সেইটি স্বাভাবিকভাবেই পারিবারিক, সামাজিক তথা সর্বস্তরের জন্য ইতিবাচক হবে, সমস্ত দৃষ্টিকোণ থেকে। কাজেই এর মধ্যে সার কথা হলো একটি, কোনো প্রক্রিয়া নয়, প্রক্রিয়া গৌণ, হৃদয়ের আন্তরিক ব্যাকুলতা এবং গুরু নির্দিষ্ট প্রণালীতে ছল কপট শূন্যভাবে সরলভাবে লেগে থাকা, এইটি মূল বক্তব্য। যদি এইভাবে চলতে পারেন, তাহলে সেই অনুভূতি নেমে আসবে যে অনুভূতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের হৃদয়ে নেমে এসেছিল, যে অনুভূতি স্বামী বিবেকানন্দর হৃদয়ে নেমে এসেছিল, যে অনুভূতি ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির হৃদয়ে নেমে এসেছিল, যে অনুভূতি যখন থেকে আমরা খবর জানি সেই থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা সাধন পথে চলে বা এ পথে চলে পরম ধন পেয়ে ধনী হয়েছেন, ধনী মানে সেই পরম ধনে ধনী হয়েছেন, তাদের হৃদয়ে যে অনুভূতি নেমে এসেছিল সেই অনুভূতি নেমে আসবে। পুরনো সময় আসতো, এখন আসে না, একেবারেই ভ্রান্ত ধারণা। 50 বছর 100 বছর হয়ে গেছে, কারো কোনো আশ্রমের কাছে গিয়ে আমরা প্রায় বলি, আরে ইয়ে তো সিদ্ধ পুরুষ থে, ইয়ে তো সিদ্ধ পুরুষ থে, আরে উনি তো সিদ্ধ মহাপুরুষ ছিলেন। প্রশ্ন হলো, 50 বছর আগে সিদ্ধ মহাপুরুষ ছিলেন, 150 বছর আগে সিদ্ধ মহাপুরুষ ছিলেন, তাহলে এখন সিদ্ধ মহাপুরুষরা কোথায় আছেন? একটু পরিষ্কারভাবে বুঝতে গেলে দেখবে যে চোখের মধ্যে ঠুলি আটা, সেই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। আরেকটি অজ্ঞানের ভ্রান্ত ধারণা হলো এইটি, যারা সাধক বৃদ্ধাবস্থায় সিদ্ধিলাভ না করে দেহত্যাগ হয়ে গেছে যাদের দেহত্যাগের 100 বছর পর 50 বছর পর তাদেরও সিদ্ধ বলে প্রচার করা হয়, অথচ তার জীবনীতে লিখে গেছেন যে লক্ষ্যপ্রাপ্তি হয়নি। এই ভক্তরা যারা খুব ওপর বোঝেন বেশিরভাগ ক্ষেত্রে এবং হুজুগে, তারা নিজেরাই মনে মনে ভেবে সিদ্ধ বানিয়ে দেন। এতে তাদেরও কোনো কল্যাণ হয় না, যাদের বিষয়ে বলেন তারাও অদৃশ্য লোক থেকে এগুলো যদি জানতে পারেন একেবারেই সন্তুষ্ট হন না। কাজেই কোনো কিছু বাড়ানোর দরকার নেই, কমানোরও দরকার নেই। যে মনের যে ভূমিতে আছেন সেই ভূমি থেকে যদি এ পথের কোনো সন্ধান পেয়ে থাকেন, সত্য, সরলতা এবং সংযম, সাধ্যমতো সংযম নিয়ে
চলার চেষ্টা করুন, তাহলে অন্তরে সেই তত্ত্ব অনুভূতি ফুটে উঠবে। অনেকেই বুদ্ধি দিয়ে আত্মতত্ত্ব বুঝে নিতে চান, তা কখনো সম্ভব? যদি কেবল বুদ্ধি দিয়ে বুঝে নেওয়া হতো তাহলে সাধন পক্ষের বিষয়টি তো থাকতো না। বুদ্ধির মধ্যে দ্বন্দ্ব রয়েছে, বুদ্ধির মধ্যে কিন্তু পরন্তু রয়েছে, বুদ্ধির মধ্যে সংশয় রয়েছে। এবার সেই বুদ্ধিতে যদি একটা কনক্লুশন করি, অর্থাৎ উপসংহারে পৌঁছই, সেই উপসংহারেরও তো পরবর্তীকালে আরেকটা উপসংহারের সম্মুখীন হতে পারে। কাজেই বুদ্ধির কচকচি নয়, বুদ্ধিতে বুঝে নেওয়া নয়, বরং বুদ্ধি সমর্পিত করা কোথায়? যেখানে হৃদয় চায়, অন্তত যার যতটুকু চায় সেখান থেকে চলতে চলতে সেই প্রস্তুতিটিও হয়ে যাবে। শুধু প্রয়োজন আন্তরিকভাবে লাগার, তাহলেই যাবতীয় যা যা হওয়ার অবশ্যই হয়ে যায়। কথার কথা নয়, দেখা গেছে প্রত্যক্ষভাবে এটি হয়। কাজেই যারা যে পথেরই পথিক হন, মানে যে মার্গেরই পথিক হন, তারা যেন ভুলেও মনে না করেন যে আমার জীবনে পরম অনুভব হবে না। তার ইচ্ছা হলে অবশ্যই হবে। সেই বিষয়ে উদ্বিগ্ন না হয়ে আপনার তরফ থেকে যতদূর লাগা সম্ভব সরল এবং অকপটভাবে লেগে থাকুন। খেয়াল রাখবেন আপনাদের অজান্তে মনের চালাকি বা কপটতা বা কৃত্রিমতা মন বুদ্ধিকে দূষিত করে যেন না ফেলে। যেমন যেমন টের পাবেন সেখান থেকে আলগা হয়ে আবার সৎ সরলভাবে লাগতে থাকবেন। আবার মলিনতা এসে, কৃত্রিমতা এসে ঢাকার চেষ্টা করবে। সজাগ হওয়া মাত্রই, টের পাওয়া মাত্রই সজাগ হয়ে আবার সরলভাবে ধুয়ে মুছে লাগার চেষ্টা করবেন। এই যে পুনঃ পুনঃ চেষ্টা, এর যথেষ্ট গুরুত্ব আছে সাধন পথে। এইরূপ করতে করতেই তম রজগুণ ক্ষীণ হতে থাকে, সত্যগুণ প্রবল হয়ে ওঠে। সত্যগুণ যেমন যেমন প্রবল হয়ে ওঠে তেমন তেমন বিশ্বাস অন্তর থেকে ফুটে ওঠে, তেমন তেমন তত্ত্ব বিশ্লেষণ করার বা আত্মানুসন্ধান করার যোগ্যতা অন্তর্মুখী বুদ্ধিতে নেমে আসে। আর সেই যোগ্যতাই ক্রমশ বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে গিয়ে সেই পরম অনুভূতিটি করিয়ে দেয়। কাজেই জীবনে যত প্রতিকূলতাই আসুক, হেরে যাচ্ছেন কেন? হেরে গিয়ে আর কোনটিকে লাভ করে আপনি সুখী হবেন? হেরে যাওয়ার টেন্ডেন্সি, যেটা প্রবণতা আসে কোথা থেকে? যে না, আমি হেরে গেলাম, আমি পারছি না, আমি ব্রহ্মচর্য পালন করতে পারছি না, আমি সংযম করতে পারছি না, আমি নাম জপ করতে পারছি না, ধ্যান ধারণা বা কীর্তন করতে পারছি না, বা কর্মযোগের ধারা অনুযায়ী করতে পারছি না, না আমার দ্বারা হবে না। এই আমার দ্বারা হবে না বলে নিশ্চয় কিছুকে তো আশ্রয় করে থাকছে মন। খেয়াল করে দেখুন, সেটা সংসারের কোনো বিষয় ছাড়া আর কিচ্ছু নয়। তার মানে বিষয়ের যে প্রতি আসক্তি, সেটি খুব তাড়াতাড়ি সাধন পথ ছাড়িয়ে দিয়ে কোনো না কোনো বাহানায় আবার এখানেই এনে ফাঁসালো। এভাবে করলে হবে কখনো? আপনি আশ্রমে থাকুন, আপনি বাড়িতে থাকুন, এটা মূল বিষয় নয়, গৌণ। মূল বিষয় হলো অন্তরের ছল কপটতা ছেড়ে সহজ সরলভাবে লাগুন। কেবল সূক্ষ্ম বুদ্ধি দিয়ে সেই তত্ত্ব ধারণ হয় না, তার সাথে একটি শুদ্ধ হৃদয় প্রয়োজন। কাজেই আর কোনো এক্সকিউজ নয়, অর্থাৎ অজুহাত নয়, লাগুন। যদি সত্যি বুঝে থাকেন, মানে বুঝেছেন খানিকটা হলেও, সেই পরম প্রাপ্তি ছাড়া হৃদয় জুড়াবে না, তখনই যাবতীয় ভারসাম্যের মানে যা যা প্রয়োজন সেটি অন্তরে লাভ হবে এবং পরম ভারসাম্যের অনুভূতি হবে। যদি এইটি সামান্যতম ধারণা হয়ে থাকে, আর অজুহাত দিয়ে, অন্যদের দোষ দিয়ে, পরিস্থিতির দোষ দিয়ে বঞ্চিত হয়ে থাকবেন না। লাগুন, এইটি আন্তরিক অনুরোধ। দয়া করে লাগুন। আমার আন্তরিক প্রণাম গ্রহণ করবেন।